হঠাৎ করেই আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠালো, উঠিয়ে বলল যে যাও রেডি হও। আমি বললাম কোথায় যাব? তো ভাবলাম রেডি হতে বলছে, রেডি হয়ে ভ্যালেন্টাইন ডে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে নিয়ে আসছে বেনিহানাতে। 10:45 PM ডিনারের জন্য আমরা এখানে এসেছি। তাও আমার বাসা থেকে 1 ঘন্টা ড্রাইভ করে। কতটুকু দূরত্ব হতে পারে বুঝে নেন। শুধুমাত্র সে কালকে ক্যালিফোর্নিয়াতে যাবে ওনার বন্ধুর বিয়েতে। তো আমি একা একা থাকবো। আর ভ্যালেন্টাইনে কোনো কিছু করা হলো না, আমি ঘুমাচ্ছিলাম কারণ আমার শরীরটা বেশি একটা ভালো লাগছিল না। যাই হোক, ঘুম থেকে ওঠার পর সে আমাকে সারপ্রাইজ দিল, তো নিয়ে আসলো এখানে আলহামদুলিল্লাহ। আর বেনিহানাতে আপনারা যারা সবসময় যান খান জানেন যে এখানে ইন ফ্রন্ট অফ পিপল ওরা কিন্তু অনেক সুন্দর করে রান্নাবাড়া করে দেন আপনাকে দেয়। যদিও একটু এক্সপেন্সিভ এই জায়গাটা, তারপরে আমি মনে করি এটা খারাপ না, ওয়ার্থ ইট। কারণ আপনি একটা দিন বছরের মধ্যে, সেটা হতে পারে আপনার অ্যানিভার্সারি, বার্থডে কিংবা ভ্যালেন্টাইন ডে, যে কোনো দিন, স্পেশাল দিনটাকে একটু স্পেশালভাবে সাজাতে কে না চায় বলেন। আর আপনারা ভ্যালেন্টাইন ডেতে কে কী করলেন, আপনাদের পার্টনার আপনাদেরকে কী কী সারপ্রাইজ দিল, কী করলো, গিফট কী পেলেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখছেন আমার সামনে কিন্তু যে শেফ, উনি রান্না করে করে দিবে আর আমরা খাবো। এটা হচ্ছে একটা জাপানিজ রেস্টুরেন্ট। আপনারা যারা এখনও, আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ভ্যালেন্টাইনের ডিনার। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা কমেন্ট করবেন, কমেন্ট করা যখন আমি দেখব তাদের বাড়িতে, আমি তখনই গিয়ে ঘুরে আসতে পারবো। আল্লাহ হাফেজ।